আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম কিছু ক্ষেতের ভিডিও নিয়ে। আমরা যে ধান রোপণ করতেছি এই ধানের ভিডিও নিয়ে। তো দেখেন, আমাদের শ্রমিক যারা আছে তারা এই যে আমাদের কাকা, ভাই, ভাইস্তা এরা যারা আছে এই যে ধান লাগাইতেছে। তো আপনারা দেখেন, এখনও কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, নিম্নচাপ চলতেছে, তাই এই কারণে বৃষ্টি হইতেছে। এই যে দেখেন পিছনে আমি দেখাইতেছি, দেখেন ওরা এই যে কাজ করতেছে পিছন দিকে। এই যে দেখেন, এই যে বৃষ্টিতে ভিজেই কিন্তু ধান লাগানো হইতেছে, কারণ আমরা খুবই তাড়াতাড়ি ধান লাগাইতে হইব। এখন কিন্তু মানুষ এখনো এখন পর্যন্ত ধান লাগাইতেছে না, আর আমরা লাগাই দেবো, কারণ এই ধান তুললে আমাদের আবার আলু করতে হবে, এই কারণে আমাদের একটু আগেই লাগাইতে হয়। এই যে দেখেন ওরা ধান লাগাইতেছে। যে দেখেন আমরা ক্ষেত লাগাইছি অনেকগুলা। তো আজকে বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি, সকাল 6টা থেকে বৃষ্টি। বৃষ্টির কারণে এখন আর কি করার, এই কারণে বৃষ্টির মধ্যে লাগানো হইতেছে। সবাই ভিজে ভিজে ধান লাগাইতেছে। দেখেন ভিজে কাজ করতেছে সবাই, পুরাপুরি সবাই ভিজে গেছে। এই যে আমরা মামুন আছে এইখানে, এই যে মামুন মাথা টাথার কাগজ লাগাই রয়েছে মাথা আর কোমরের মধ্যে। সে খালি ভিজতেছে না, শুধু পানি পড়তেছে শরীরের উপরে, কাগজের উপরে, আর বাহিরে সবাই ভিজতেছে। এই যে কায়ুম চাষ করতেছে ভিজে, সবাই ভিজতেছে ভিজে ভিজে কাজ করতেছে। কি করব, কাজ তো করতে হইব, কারণ জ্বালা এখন যদি আমরা না লাগাই আমরা তাহলে পিছিয়ে যাবো, আর পিছিয়ে গেলে পরে আলুর মধ্যে পিছিয়ে যাব। তাই কারণে আমরা জ্বালাটা খুব তাড়াতাড়ি লাগাইতে হইব। লাগাইলে তাহলে আমরা আলু খুব আগাম মানে ধরতে না, মানে নাহলে তো আলুর সময় পার হয়ে যাবো জ্বালা ঠিক মতো না লাগাইতে পারলে। ধান যদি সময় মতো আমরা না আনতে পারি তাহলে তো আগামী হয়ে যাবে। দেখেন, ঠিক আছে দর্শক, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন। ধন্যবাদ।